একটা প্রশ্ন করি, আপনি কি সত্যি নিজের জীবনে বাঁচছেন, নাকি অন্য কারো তৈরি করা জীবনের স্ক্রিপ্ট অনুসরণ করছেন? আজ থেকে 10 বছর পর যখন আপনি আপনার জীবনের দিকে ফিরে তাকাবেন, তখন কি বলতে পারবেন এইটা আমার জীবন ছিল, এটা আমার সিদ্ধান্ত ছিল, এটা আমার গল্প ছিল? নাকি মনে হবে আমি শুধু অন্যদের খুশি রাখতেই জীবনটা পার করে দিলাম? একটি সিনেমার কথা চিন্তা করুন। সেখানে একজন নায়ক থাকে, আর থাকে অসংখ্য এক্সট্রা চরিত্র। নায়ক নিজের জন্য সিদ্ধান্ত নেয়, নিজের লক্ষ্য ঠিক করে নেয়, নিজের স্বপ্নের জন্য লড়াই করে। কিন্তু এক্সট্রা চরিত্র, তারা শুধু পটভূমিতেই থাকে, তাদের উপস্থিতি আছে কিন্তু প্রভাব নেই। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন ভূমিকায় আছেন? ছোটবেলা থেকেই আমাদের অনেক কিছু শেখানো হয়। ভালো ছাত্র হও, মানুষ কি বলবে সেটা ভাবো, নিরাপদ পথে চলো, ঝুঁকি নিও না। ধীরে ধীরে আমরা এমন একটা জীবন বেছে নিই যা আমরা কখনো চাই না, বরং অন্যরা আমাদের জন্য চায়। একসময় আমরা এতটাই অভ্যস্ত হয়ে যাই যে নিজের স্বপ্ন আর অন্যের প্রত্যাশার পার্থক্যই বুঝতে পারি না। অনেক মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে, কাজে যায়, ফিরে আসে, মোবাইল দেখে, ঘুমিয়ে পড়ে। বছরের পর বছর একইভাবে চলতে থাকে, কিন্তু একদিন হঠাৎ বুঝতে পারে সে বেঁচে ছিল, কিন্তু নিজের জন্য নয়। সে ব্যস্ত ছিল, কিন্তু নিজের স্বপ্ন নিয়ে নয়। সে কাজ করেছে, কিন্তু নিজের গল্প লেখেনি। সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন? বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় না, বেশিরভাগ মানুষ চেষ্টা করেই নাই। কারণ তারা ভয় পায়, ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, হাসাহাসির ভয়। আর এই ভয় তাদের নিজের গল্পের নায়ক হতে দেয় না। কিন্তু মনে রাখবেন, নায়ক হওয়ার অর্থ বিখ্যাত হওয়া নয়। নায়ক হওয়ার অর্থ হলো নিজের জীবনের দায়িত্ব নিজে নেয়া, নিজের ভুলের দায় স্বীকার করা, নিজের স্বপ্নকে গুরুত্ব দেয়া, একদিন প্রতিদিন একটু একটু করে নিজের ভবিষ্যৎ তৈরি করা। আপনার ব্যাংক ব্যালেন্স কত সেইটা নায়ক হওয়ার শর্ত নয়। আপনার গাড়ি আছে কি নেই সেটা নয়। আসল প্রশ্ন হলো, আপনি কি নিজের সিদ্ধান্তে জীবন চালাচ্ছেন, নাকি অন্যের সিদ্ধান্তে? একদিন এই জীবন শেষ হবে, সেই দিন আপনার পদবি, আপনার চাকরি, মানুষের প্রশংসা সব কিছু গুরুত্ব হারাবে। শুধু একটি প্রশ্ন রয়ে যাবে, আমি কি আমার মতো করে জীবনটা বেঁচেছিলাম? যদি হ্যাঁ হয়, তাহলে আপনি সফল। আর যদি উত্তর না হয়, তাহলে হয়তো আপনি পুরো জীবনটাই অন্যের গল্পের এক্সট্রা চরিত্র হয়ে কাটিয়ে দিয়েছেন। পৃথিবীর সব বড় ট্র্যাজেডি ব্যর্থতা নয়, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো নিজের গল্পের নায়ক হওয়ার সুযোগ পেয়েও অন্যের গল্পের এক্সট্রা চরিত্র হয়ে জীবন কাটিয়ে দেয়া। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেন। আবার দেখা হবে।